রোশনাই ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায় রোশনাইকে দেখে ছোটকা বলে, তুমি তো আমাকে আগে বলবে যে তুমি এখানে এসেছো, তাহলে ধুমধাম করে তোমার ওয়েলকাম করতাম। তোমার নাচ আমরা সবাই দেখেছি, খুব সুন্দর হয়েছে। ছোটকা রোশনাইকে কংগ্রাচুলেট করলে বাকিরা তাকে বকাবকি করে, বলে যেটা জানো না সেটা নিয়ে এত মাতামাতি করার কি আছে। জাহ্নবী বলে, তুমি তো ওখানে নতুন মানুষ পেয়ে গেছো, এখানে আবার কি দরকার তোমার? তোমার কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপারে সবই শুনলাম, তোমার জন্য লজ্জায় আমরা মুখ দেখাতে পারবো না। গরিমা বলে, লজ্জা তো আমাদের লাগলেই হবে না, ওরও তো সেই ব্যাপারে কোনো খেয়াল রাখা দরকার। নির্লজ্জের মতো আদিত্যের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, আর এখন এখানে এসেছে দরকারি কথা বলতে। মুম্বাইয়ে তো দেখা হলো, কই তখন তো কিছু বলেনি। আর আরণ্যক তো বলছে তোমার সঙ্গে ওর কোনো দরকার নেই। রোশনাই বলে, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই মুম্বাইয়ে জানিয়ে দিতাম, কথাটা আমি জানা মাত্রই এখানে জানাতে এসেছি, কথাটা বলাটা আমার খুবই জরুরি, আর সেটাও স্যারজিকে আমি আলাদা করে বলতে চাই। গরিমা বলে, আরণ্যক এখন একা নয়, ওর বিয়ে হয়েছে, আমি ওর ওয়াইফ, তাই ওর সমস্ত কথা জানার অধিকার আমার আছে। মিনির বাবা বলে, কেন সকলের অপমান সহ্য করছিস রোশনাই? যদি তোর কিছু বলাই থাকে তাহলে সেটা সকলের সামনেই বলে দে। আরণ্যক বলে, তোমার কোনো কথা শোনার ইন্টারেস্ট আমার নেই, আর যদি সত্যিই তোমার বলার কিছু থাকে তাহলে সেটা সবার সামনেই বলো। রোশনাই আরণ্যককে বলে, আপনি ভুল করলেন স্যারজি, আমি কথাটা আপনাকে আলাদা করেই বলতে চেয়েছিলাম। দয়া করে কেউ আমাকে ভুল বুঝো না, কারণ যেটা হয়েছে সেটাই আমার কোনো দোষ নেই। স্যারজি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এই কথা শুনেই সকলেই অবাক হয়ে যায়। আরণ্যক রাগে চিৎকার করে ওঠে, বলে, তুমি মিথ্যা কথা বলছো, এটা সত্য হতে পারে না। ওই আদিত্যের আবর্জনা তুমি এখানে গুছিয়ে দিতে চাইছো? রোশনা এই কথা শুনে রেগে যায়, বলে, আমি জানতাম আপনি স্বীকার করবেন না। আমি আমার সন্তানকে এ বাড়িতে নিয়েও আসবো না, কিন্তু সন্তানের পিতৃত্বের দায় আপনাকে নিতে হবে, বাবার পরিচয় ও পাবেই। সারা জীবন আমাকে যেটা সহ্য করতে হয়েছে সেটা যেন আর কাউকেই না করতে হয়। ছোটকা বলে, দাঁড়া দাঁড়া, রোশনাইয়ের কথা ভিত্তিহীন হতে পারে না। আরণ্যক বলে, তার মানে তোমরা কি আমাকে অবিশ্বাস করছো? এরপর মিনির বাবা বলে, না না, সেটা না, তবে রোশনাইয়ের কথার সত্যতা না থাকলে ও এমনটা দাবি করবে না। পাশে গরিমাকে কাঁদতে দেখে আরণ্যক বলে, গরিমা তুমি কেঁদো না, আমাকে বিশ্বাস করো, এরকম আমি কিছু করিনি, তুমি কাঁদছো কেন? ওই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ও মিথ্যা বলছে। এরপর রোশনাইকে বলে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি এতটা নিচে নামতে পারবে আমি কখনো ভাবিনি। রোশনাই বলে, আপনি যতই চিৎকার করুন না কেন, আমাকে বাড়ি থেকে বের করে দিন না কেন, তাতে কি সত্যটা পাল্টে যাবে? বেনারসে যেটা হয়েছিল আমাদের সঙ্গে সেটা মিথ্যা হতে পারে না, আর সেদিনের ফলই আজকের এই বাচ্চাটা। এই বাচ্চাটাকে আমি পৃথিবীতে আনবই। আমার বাচ্চার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার পরিচয় ওর লাগবে, তাই আপনি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করবেন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরণ্যক আর কোনো কথা না বলে সে উপরে চলে যায়। কিছুক্ষণ পর মিনি রোশনাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, অনেক অভিমানও করে, বলে, আমার কথা কি তোর একটুও মনে পড়েনি? তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তোকে আমি টিভিতে দেখেছি, আমি তোকে কত মিস করেছি তুই কি জানিস? এরপর সে রোশনাইকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় গরিমা তার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। আরণ্যক তাকে আটকে বলে, এমন একটা পরিস্থিতি এলে আমি তোমাকে সাপোর্ট করতাম, কখনো তোমার সঙ্গে এমন ব্যবহারটা করতাম না। গরিমা বলে, আমি ভেবে দেখলাম তোমরা তো বেনারসে একসঙ্গে ছিলে, তাহলে রোশনাই যেটা বলছে সেটা মিথ্যা নাও হতে পারে। আমি মাকে ডেকেছি, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।